রাম মন্দিরের উদ্বোধন পর্ব শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকেই। আগামী সোমবার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। সেই দিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহ আগে থেকেই নতুন মন্দিরে পুজো শুরু। মঙ্গলবার হয়েছে প্রায়শ্চিত্ত কর্মকুটি পুজো, আর আজ অযোধ্যায় মূর্তি পরিসর প্রবেশ পুজো। कि इस ट्रक में उस प्रतिमा को रखकर मंदिर परिसर की ओर ले जाया जाएगा और गर्भगृह परिसर में वो जो ट्रक है उसमें रखकर प्रतिमा ले जाई जाएगी। हालांकि अभी जो समय है वो पूर्ण रूप से निर्धारित नहीं है कि प्रतिमा कब ले जाई जाएगी और जब वहाँ पर पहुँचेगी तो उसकी तस्वीर क्या होगी। लेकिन जो सामने आपको ये ट्रक दिखाई दे रहा है, जो उस ट्रक के सामने देखिए आपको सुरक्षा भी दिखाई दे रही होगी, पुलिसकर्मी दिखाई दे रहे होंगे, और उस ट्रक से प्रतिमा जो रामलला की प्रतिमा है जिसे अरुण योगी राज ने बनाया है वो अब यहाँ से रवाना होगी। आपको बताएं कि प्रथम दिन जो आचार्य हैं, जो धर्माचार्य हैं, उन्होंने मूर्ति को देखा है और देखने के साथ अब उन्हें जो शिल्पकार हैं मूर्ति उन्हें समर्पित कर दी है, उनको दे दिया है कि अब आप इसमें प्राण भरें, अब आप इसकी प्राण प्रतिष्ठा के लिए पूजन करें। और अब धर्माचार्यों के हवाले ये मूर्ति है और अब यहाँ से ये मूर्ति जब जाएगी तो फिर जो अन्य पूजन की जो विधियां हैं वो की जाएंगी। लेकिन जो तस्वीर हम आपको दिखा रहे हैं एक बार और दिखा दें। ये देखिए, ये विवेक सृष्टि की बिल्डिंग है और इस बिल्डिंग के पीछे जो ट्रक खड़ा है, जहां पर आपको सुरक्षाकर्मी भी मौजूद हुआ दिखाई देगा, इस ट्रक से रामलला की जो प्रतिमा है वो यहाँ से मंदिर परिसर की ओर, गर्भगृह की ओर ले जाई जाएगी। तो आपको हम ये तस्वीरें दिखा रहे हैं, एक्सक्लूसिव तस्वीरें, और इस ट्रक से प्रतिमा रवाना होगी मंदिर की ओर। कैमरामैन गिरीश के साथ नीतीश कुमार पांडे, जी मीडिया, अयोध्या। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি টেলিফোনে, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজ অযোধ্যায় মূর্তি পরিসর প্রবেশ পুজো, সেক্ষেত্রে এই পুজো উপলক্ষে এখন এই মুহূর্তে কি কি আচার বিধি চলছে? দেখো, আচার বিধির একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেখানে এই মূর্তি পরিসর পুজো আজকে রয়েছে, যেটাকে বলা হচ্ছে রাম মূর্তির গৃহপ্রবেশ। তার কারণ নতুন করে যে মন্দির তৈরি করা হয়েছে সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে মূর্তিটি নির্বাচন করা হয়েছে সেটির সূত্রের খবর যে 51 ইঞ্চি উচ্চতার সেই মূর্তিটিকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং 3টি মূর্তি তৈরি করা হয়েছে। 3টি মূর্তি সেখানে থাকবে, কিন্তু যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেটিকে ঘিরে এই পুজো অর্চনার একটা বন্দোবস্ত থাকছে। এবং এখনো পর্যন্ত যে পুরনো রাম মূর্তি সেটিও কিন্তু ওখানে থাকবে এই মন্দিরে। আজকে মূলত এই মন্দিরের ভেতরে রামের মূর্তি প্রবেশ করানোর এটি মূল আজকের অনুষ্ঠান এবং যাকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে। কিন্তু আচার অনুষ্ঠান হিসেবে এবং শাস্ত্র মতে পুজো অর্চনার অংশ বিশেষ হিসেবে আরো কিছু বিশেষ রয়েছে বিষয়, যা হলো সরযূ নদীতে আজকে পুজো হবে। নদীকে প্রথমে পুজো করা হবে, তারপরে নদীর ঘাটে সেই জলের মধ্যে কল্পনা করা হবে একটি কুণ্ড, যে কুণ্ডর মধ্যে পুজো করা হবে, নানা রূপে নানা ভাবে পুজো করা হবে। প্রথমে গণেশ পুজো হবে, তারপর অন্যান্য দেবদেবীর পুজো করা হবে। তারপরে সেখানে 9টি কলস সেখানে ডোবানো হবে এবং 9টি কলস ভর্তি জল তোলা হবে। তারপর সেই 9টি কলস, জল ভর্তি কলস, সেটা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে এবং একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যেটিকে বলা হবে জলযাত্রা। তারপরে গিয়ে সেই 9টি কলস সেখানে রাখা হবে মন্দির পরিসরে, যেখানে মূল মঞ্চ তৈরি। এই জলযাত্রা যখন চলবে তখন বেদ পাঠ করবেন পুরোহিতরা, আর তার মাধ্যমেই কিন্তু আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। অর্থাৎ গতকাল থেকে যে অনুষ্ঠানের সূচনা হয়েছে, আজ দ্বিতীয় দিন। আজকে যেহেতু মূর্তির প্রবেশের কথা রয়েছে সেহেতু আজকের দিনটিকে বিশেষ দিন হিসেবে দেখা হচ্ছে। এরপরে আগামী 22শে জানুয়ারি, অর্থাৎ আর কয়েকদিন পরে গিয়ে কিন্তু মন্দিরের উদ্বোধন এবং রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।